হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন সকালে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন যাব কলে। আর আমি তো কলে যাব বললেই তো আমার মেয়ে সঙ্গে সঙ্গে পুরো ছুটতে আরম্ভ করে। তো ওই জন্য একটু পড়েও গেছে, মানে আমি সবে নেমেছি ঘর থেকে আর ও মানে জুতো টুতো পরে রেডি হবে আর কি। তো পড়ে গেছে, ওই জন্য আমি আবার ওকে প্যান্ট ট্যান্ট পাল্টে আবার জুতো পাল্টে আবার ঠিকঠাক করছি। রাহির পাপা এই বছরের প্রথম মাছ বিক্রি করলো। ঘেরি থেকে 90 টাকার মাছ বিক্রি হয়েছে আজকে। 200 মাছ হয়েছে, মানে চিংড়ি মাছ হয়েছে, আর একটা কাঁকড়া হয়েছে। তো আমাদের এখানে তো ওই মানে নাম শুরু হয়েছে, ওই জন্য আর কি মাছ খাবে না ঘরে ঘরে। তো ওই জন্য রাহির বাবাকে বলছিলাম তাহলে বিক্রি করে দাও, তো ওই জন্য বিক্রি করে দিয়েছিল। আর একটা কাঁকড়া হয়েছে না, 100 গ্রামের একটা কাঁকড়া হয়েছে। তো এখন কলে যাই, আর এখন সময় হচ্ছে 6:30। আমার বাচ্চা ঘুম থেকে উঠেছে তখন বোধহয় 5:30টাও বাজেনি, তাই না? 5:10-15 হবে, তাই তো? তখন ঘুম ভেঙে গেছে, তখন থেকে নিয়ে ঘোরাঘুরি করছি। আর এখন দৌড়ে কলে যাই, না হলে ওই জানি না আজকে মিস্ত্রি আসবে কি না, গতকাল তো মিস্ত্রি আসেনি। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের পুরানো ভিডিও। তো পুরানো ভিডিও হলেও কি আপনাদের দেখতে ভালো লাগবে, তো ওই জন্যই আপলোড করা। আর সব সময় আমি আর এডিট করে উঠতে পারছি না, তো সকালবেলা থেকে ভীষণ ব্যস্ত আছি, কেননা সব দিকে কাজ আজকে গুছিয়ে ফেলতে হবে। অন্যান্য দিন হয় কি যে আমার মানে সময় মতন আমি কাজ গুছিয়ে ফেলি, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। এই যে ভূমিকম্প শুরু হয়ে গেছে আমাদের এখানে, অনেকক্ষণ থেকে ভূমিকম্প হচ্ছে। আর জল নড়ছে কেমন, হ্যাঁ পুকুরের জল কতটা করে উঠে যাচ্ছে। আর সারা গ্রাম জুড়ে প্রচুর বাড়িতে আর কি শাঁখ বাজাচ্ছে, ঝাঁঝ বাজাচ্ছে, আসলে সংকেত দিয়ে দিচ্ছে সবাইকে, মানে জানিয়ে দিচ্ছে যে ভূমিকম্প হচ্ছে, বাইরের থেকে যাতে বেরিয়ে আসে, বাইরে যাতে বেরিয়ে আসে। আমি আরে বলছি আমাদের এখানে নামের দল বেরিয়েছে, আমি যে সন্ধ্যেবেলা বেরোয়, দিনের বেলা কেন বেরোচ্ছে সবাই? দেখো ওই ধারে কেমন হচ্ছে, দেখো। আর ওদের পুকুরে কি হচ্ছে? ওদের পুকুরে বেশি হচ্ছে, আমাদের পুকুরে বেশি হচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা জানি না, আমরা এখনই জানলাম। ভূমিকম্প হচ্ছে। আমাদের আসলে ভূমিকম্প প্রবণ এলাকা না, তো যার জন্য খুব অল্প স্বল্পর উপর দিয়ে হয়ে যায়, মানে কোনো ক্ষতিই হয় না, জাস্ট একটু জল নামছে, কতটা করে নামছে কতটা করে উঠছে, মানে মানে এখনো কম্পন হচ্ছে, কিন্তু কম্পন এখনো থামেনি। ঠামা বলছে গামাতা ঘুরে নাকি পড়ে গেছে। আমরা তো বুঝতে পারছি না, ঘরের ভিতরে ফ্যান ছাড়া আছে, আমরা ঘরের ভিতরে আছি বুঝতেই পারছি না। ছোট থেকে যতবার ভূমিকম্প দেখেছি এতক্ষণ হতে দেখিনি, তাই না? একটুখানি হয়, তারপরে কিছুক্ষণ শাক ঝাঁস বাড়াতে বাড়াতে থেমে যায়, কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে। অ্যাকশন আছে নাকি তার একটা? আরে না, যতক্ষণ কম্পন হবে ততক্ষণ তো এরকম হবে, তারপরে এই জলের ঢেউটা থামতে একটু দেরি হয়। রান্না করে গে, হ্যাঁ তাকে খাবার কিচ্ছু নেই, সব কিছু নষ্ট হয়েছে। এখনো ভূমিকম্প হচ্ছে, প্রায় অনেকক্ষণ ধরে মানে হচ্ছে ওখানে আগ্নেয়গিরি হয়েছে, আর সেটি আগুন উঠেছে, তার মানে নাকি পেপার জমা হচ্ছে। তুই চলে যাবি? এই দে, তুই থাক, তো মা চলে যায়, যাক তুই থাক, থাকবি? হ্যাঁ, ও মা বেরোচ্ছে বলে ও একসঙ্গে 2খানা ব্যাগ নিয়ে গুছিয়ে একদম রেডি। মানে একটু বলা হচ্ছে যে তুই থেকে যা, তা ও যেই বলা হচ্ছে তুই থেকে যা, তোর মা যাক, ও সঙ্গে সঙ্গে 2টো ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসছে। কোথায় যাবে পাপা, কোথায় যাবে? হ্যাঁ, খুব মানে বিরক্ত বোধ করছে মেয়েটা আমার। কি আছে, কি আছে? জামা প্যান্ট নিয়েছো? কদিন থাকবে তুমি, কদিন থাকবে? অনেক দিন থাকবে, অনেক জামা প্যান্ট নিয়েছো। ও বাবা,
দেখি, ও অনেক জামা প্যান্ট নিয়েছে, ওরই জামা প্যান্ট ও কখন থেকে ভরেছে। ও ওখানে ছিল, তুমি নিয়ে সব ভরে নিয়েছো? বাহ 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 বাহ, ঠিক আছে, অনেকদিন পরে আসবে। বাহ, গুছিয়ে নিয়েছে নিজের জামা প্যান্ট, দাদু বাড়ি যাবে, ওখানে কয়েকদিন থাকবে, তাই ভালো ভালো। আর এই ব্যাগে কি আছে? এই ব্যাগে কি আছে কই দেখি, দেখাও কি আছে। বই? তুমি বই গুছিয়ে নিয়েছো? কই দেখি। ও পড়াশুনো করবে, পড়াশুনো সেই ফ্ল্যাশ কার্ডগুলো সব নিয়েছে। ও বাবা, ও ABCD পড়ে, এই ফ্ল্যাশ কার্ডগুলো সব নিয়েছে। বাবা, তুমি ওখানে গিয়ে পড়বে? হ্যাঁ বাবা বাবা, আরে বাবা, পড়াশুনোর এত মন আমার মেয়ের। হ্যাঁ কি বলছো? এটা ঢুকানো ছিল টমেটো, সে কাঁচা টমেটো পচে গেছে, সেইটা ব্যাগে ঢুকিয়ে রেখেছে। না, হ্যাঁ কাঁচা টমেটো ছিল, পচে আর গায়ে লেগে গেছে। ও নিম দাঁতনও নিচ্ছ? সকালবেলায় করে নিম দাঁতন করবে? ওখানেও পাওয়া যায়, তোমার দাদুর বাড়ি ওখানে নিম গাছ প্রচুর আছে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। এই যে বুলটি রেডি। কি আমি যে ব্লগ ভিডিওগুলো মাঝে মাঝে দেখি কি সুন্দর সেজে গুজে আর এরকম করছে। তুমিও করো? আমি তো পারি না, কেউ যদি ফটো উঠতে পারলে আমি শুয়ে ফেলবো দাঁড়াই। এই সামনে থেকে হাত ছড়া, এরকম করে দাঁড়াই, জনগণ মনোহতি পড়ছি, ঠিক আছে? আর না হলে যদি কোনো ভাব নিতে পারে আমি তখন একটু অন্যদিকে তাকাই, কোনো ভাবই নিতে পারি না, ঠিক আছে? যাচ্ছি একটা বার্থডে অনুষ্ঠানে, আর অনেকটা দেরি হয়ে গেল, সংসারে কাজকর্ম গুছিয়ে বেরোবো তো, অনেকটা দেরি হয়ে গেল। দেখি ছাতা টাতা নিয়ে বেরোই, আর মেয়ের জল বোতল নিয়ে নিলে হতো, সেরকম জল বোতল নিয়ে গো। তাড়াতাড়ি যাও, 2:30 বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। কি ছাতা কই ছাতা? আমি মেয়েকে তুমি একটু বললাম। কিছুক্ষণ আগে তো দেখলেন আমার মেয়ে কত কিছু ব্যাগের মধ্যে নিল। আসলে আমি বললাম যে দাদু বাড়ি যাব, তো ওই জন্য ও জানে দাদু বাড়ি গেলে মা হচ্ছে কিছু জামা কাপড় টাপড় নিয়ে নেয় ব্যাগে, ওই জন্যই কিন্তু ও ওরকম জামা কাপড় কিছু নিয়েছে, সাথে ওর যে আর কি খেলার জিনিসপত্র এটা ওটা ওইগুলো নিয়েছে আর কি। এটা দেখে আমরা ভীষণ হাসছিলাম। তো এখন আমরা যাচ্ছি ম্যাডামদের বাড়ি, তো তারপরে রাইট দাদুর বাড়ি যাব। হচ্ছে কিন্তু ম্যাডামদের বাড়ি দেখে বুঝতেই পারছেন, ম্যাডাম এসে দেখি সাজুগুজু করেননি, মানে বাড়ির কাজ তো এত চাপ হচ্ছে যে কি বলবো। তো এই যে একটুখানি কোনো রকমে আর কি একটু হ্যাঁ ফ্রেশ হলো, প্রচুর প্রেশার। হ্যাঁ তো ওই জন্য যাক বুলটি এসেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ তো এখন আমরা একটু উপরের দিকে যাব। এখন বার্থডে বয়কে দেখিনি, ওকে এখনো, ও এখন উপরেই আছে। সেই গত বছর এসেছিলাম লিমনের জন্মদিনে। ও আসে, সবার বলে আসে না বাবা, তাহলে ঘুরে বালি। তাহলে এসে তো এখন আমরা উপরেই যাচ্ছি, বার্থডে বয় উপরেই আছে। আর যেহেতু আমি অনেকটা লেট করে এসেছি, যার জন্য কেক টেক হয়তো কাটা হয়ে গেছে, তো ওই জন্য সেগুলো হয়তো মানে দেখাতে পারবো না। 3টা কেক আছে, আর একটা পরে কাটা হবে। তো যাই হোক, ওটা আমি দেখাতে পারলাম না। ভালো আছো? ভালো আছো? কিন্তু তোমরা দেরি করে ফেলেছো বলে। হ্যাঁ আমি অনেক দেরি করে ফেললাম। লেট করে ফেলেছো, এইখানটা কেক কাটা হয়েছিল। এই যে এখানে হয়েছিল গত বছর, কিন্তু একটু দাঁড়াও, গত বছর নিচে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এবছর এইখানে আমি সবার লাস্ট। কেক দাও এদিকে একটু। নিলে অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই।
এটা হচ্ছে আমার হচ্ছে বুলটি, ওর যে ইউটিউব চ্যানেল আছে, ও একটু ভিডিও বানায়, তুমি একটু কেক আমার ইউটিউব চ্যানেল আছে। ওরে বাবা, একই তো, একই ক্লাসের লোকজন। ওরে বাবা, আমি একটা ভাবি ওর একটা ছিল। আজকে আমাদের লিমন সোনার ছোট্ট করে জন্মদিন নয়, বড় করে জন্মদিন হয়েছে, তাই তুমি কিছু বলে দাও। বলো কেমন লাগছে তোমার? তোমার দিদুন যে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে তোমাকে, তোমার বন্ধু বান্ধব সবাইকে ডেকে, কেমন লাগছে? ভালো লাগছে? ও এবার বলেছে যে আমার জন্মদিনে বাচ্চা বুড়ো ছোট সবাই থাকবে, সবাই থাকবে এবারে বাচ্চা বুড়ো বড় সবাই থাকবে, কারো যদি খাবার কম না পড়ে। কারো যেন খাবার কম না পড়ে। বাবা এত বড় চিন্তা করাটা তো একটা বিশাল ব্যাপার। বলছে সবাইকে নেমন্তন্ন করবে, কারো যাতে খাবার কম না পড়ে। কোনো কম না পড়ে আমার। এই চিন্তাটাই যে এই এত ছোট মাথায় এসেছে, সেটাই তো একটা বিশাল বড় ব্যাপার, তাই না? যে খাবার যাতে কম না পড়ে। এই যে বুলটি ভিডিও করার সুযোগ দিয়েছি। হ্যাঁ এই বলছে কি কেক কাটা হয়তো দেখাতে পারবো না। এই মিষ্টি, বুলটি বলছে কেক কাটা হয়তো দেখাতে পারবো না। আমি বলছি 3টে কেক আছে, 3টে পার্টে আজকে কেক কাটা হবে। ফার্স্ট সেকেন্ড রাউন্ড হয়ে গেছে। না না, আমি ভিডিও চাইলেই তো পেয়ে যাবো নিশ্চয় ভিডিও, তাহলে আবার কি। হ্যাঁ না, আরেকটা স্কুলের স্যার এক্ষুনি ঢুকবে, তখন আরেকটা কেক কাটা হবে। ওইটা তুমি করতে পারবে তখন। বলো হ্যাঁ, বলো হ্যাঁ। না না না, কেকটা দাও এই বুলটি। আমি দিচ্ছি, তুমি নিয়ে যাও। নাও তুমি কেকটা নাও। ও কেউ গায়ে হাত দিলে কাঁদবে। না না না, না না না, কেউ গায়ে হাত দেবে না। নাও নাও নাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন কিন্তু সময় হচ্ছে 7:30। তো এখন এসে পৌঁছলাম বাপের বাড়ি, আর ড্রেস পুরো পাল্টে গেছে। শাড়ি পরে আসেনি, একটু দূরের রাস্তা হলে না, মানে গাড়ির রাস্তা হলে, মানে বাচ্চা কোলে করে এত অসুবিধা হয়। আমি তো একবার সেই মানে গাড়িতে উঠতে যাচ্ছি, আর সামনের কুচি পায়ে আটকে গেছে, এদিকে ঘাড়ে ব্যাগ, কোলে মেয়ে, আর হাতে আবার ধরেছি গাড়ির নিয়ে। আর এত মানে সেদিন এত অসুবিধা হয়েছে, আমি সেদিন থেকেই চুড়িদার পরেই যাতায়াত করছি। আর রাহির বাবা কিন্তু অনেকদিন আগেই এই চুড়িদারটা কিনে দিয়েছিল। এই যে 3/4 হাতা, এটা হচ্ছে একটা লং চুড়িদার। তো যাই হোক, চুড়িদার পরে খুব একটা বেরোনো হয় না, যখনই এদিক ওদিকে একটু চুড়িদার পরে যাই না, ভীষণ মানে লজ্জা লাগে, ঠিক আছে। তো পরতে পরতে অসুবিধা হবে না, কিন্তু আমাদের গ্রামের লোক অনেকে আবার বলে যে বাবা চুড়িদার পরে অমুক তমুক। এখন ওইসব কিছু ভাবলে হবে না। আর রাস্তাঘাটে চলতে গেলে যা অসুবিধা, মানে শাড়ি পরে একা একা, এমনি রাহির বাবা যদি সঙ্গে থাকে তো অসুবিধা হয় না। তো ওই জন্য এই যে চুড়িদার পরেই আসা, তাই না শোনা? শোনা, আর মা ওকে সঙ্গে সঙ্গে ডাকতে চাইছিল যে কোলে নেবে, কিন্তু আমি বললাম একদমই না। আর ম্যাডামদের বাড়ি গিয়েছিলাম, ম্যাডামদের বাড়ির ওখানে কি খাওয়া দাওয়া হলো কিছুই শেয়ার করতে পারিনি। তার কারণ হলো যে আমার মেয়ে তখন এত কান্নাকাটি করছে, মানে আমার এমন হয় খাওয়া হবে না, এত কান্নাকাটি করছে। রাহির পাপা তো যায়নি, তো ওই জন্য ওকে ওই ফোনে কার্টুন দিয়ে আর আমি মোটামুটি খেয়ে নিলাম। একটু খেয়ে নিয়ে আমার ওদের সঙ্গে বলার টাইম নেই, ওদের মানে উপরতলায় খাওয়া ছিল, সেই সময় আরেকটা ব্যাচ বসবে, তো ওদেরকে নিয়ে আর কি ম্যাডামরা ব্যস্ত হয়ে পড়েছে। তো ওই জন্য আমি নিচে চলে এসেছিলাম। আমি ফোনে বলে দেবো, কিন্তু আমি মানে আর বলে আসতে পারিনি আর কি যে আমি চলে যাচ্ছি, বা কিছু বলতে গেলে আমাকে আবার সেই 2 তলা ভেঙে সেই 3 তলায় গিয়ে উঠতে হতো, গিয়ে তারপরে বলতে হতো। তো ওই জন্য আমি আর বলে আসিনি। প্রচুর লোকজন, ওদের বাড়ি প্রচুর লোকের আয়োজন, তো যার জন্য ওরাও একটু মানে ভীষণ ব্যস্ত। শুধু বলেছিলাম যে খেয়ে দিয়েই চলে যাবো, এইটুকুই বলেছিলাম, কিন্তু আসার সময় আর বলতে পারিনি। তো যাই হোক, ওদের বাড়ি প্রথমে তো ফ্রায়েড রাইস দিল, তারপরে আলুর দম, তারপরে হচ্ছে চিকেন, ঠিক আছে, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তাই তো সোনা? সোনা খেয়েছে মিষ্টি। ও তো আমার উপরে, আমি মিষ্টি খেতে পছন্দ করি, ও মিষ্টি খেতে পছন্দ করে। তো একটা কাকিমার সঙ্গে দেখা হলো, তা কাকিমার সঙ্গে কথা বলছি, তো ওই জন্য একটা ভিডিও অফ করে দিলাম সঙ্গে সঙ্গে। তো যাই হোক, ওই করে কি, হ্যাঁ আরেকটা ম্যাডামদের বাড়ি আরেকটা মেনু তো আমি ভুলে গেলাম। ম্যাডামদের বাড়ি একটা মেনু ছিল বাগদাওয়ার মালাইকারি ছিল। এই মেনুটা কিন্তু আমি ভুলে গেছি তখন। আমি না ভাবছি মাঝখানে কিছু একটা অফ, একদম মানে মনেই করতে পারছি না, তাই না শোনা? হ্যাঁ
ভর্তি জল। মা বললো একদম সারাদিন কারেন্ট তেমন ভোল্টেজ ছিল না, জল মানে তুলতে পারিনি, তো ওই জন্য জলটাকে ছেড়ে দিলাম। আর মাকে দেখাচ্ছি মা কী করছে। বাবা তো বাড়ি নেই, বাবা বাড়ি থাকবে না বলেই আসা। তো মা কী করছে আমি দেখাচ্ছি। মা সোনাকে ডাকছে, কিন্তু সোনা হচ্ছে আরেক সোনা, ঠিক আছে? এ সেই সোনা না, যে কথা শুনবে সেই সোনা। এটা হচ্ছে মানে কি বলবো, কি সোনা। আবার হাসছে, দেখছে মিটমিট করে মা আবার হাসছে। মা যতক্ষণ আমরা থাকি ততক্ষণ ডাকতে থাকবে এই সোনা এই সোনা। আর আমার মেয়ে একটুখানি যদি যেত আমরাও মোটামুটি খুশি হতাম, আর আমার মা যে কী খুশি হতো তার ঠিক নেই, কিন্তু কি আর করা যায়। যাই হোক, আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে। এখন চেঞ্জ করি, তাই না না? হ্যাঁ, ভালো লাগছে। তুমি কোথায় এসেছো? দাদুর বাড়ি? মামা তো নেই, তাই দাদুর বাড়ি, তাই তো শোনা? মামার বাড়ি নেই, তাই তো? হ্যাঁ।